আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান বইয়ের 106 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকগুলি আমরা আজকে পূরণ করব। চলো শুরু করি। দ্বিতীয় ও তৃতীয় সেশন। এবার একটু ভেবে দেখো, এই যে কোনো না কোনো জীব হারিয়ে গেছে কিংবা নদী ও নদীর আশেপাশের পরিবেশের সময়ের সাথে যে পরিবর্তন হয়েছে, এর কারণ কি? তোমরা কি ভেবে বের করতে পারো এর পেছনে প্রকৃতি কি কারণ থাকতে পারে? মানুষের নানান কর্মকাণ্ডে কি কি প্রভাব থাকতে পারে সেটাও চিন্তা করো। দলের সবাই নিজেদের মধ্যে আলাপ করে গুরুত্বপূর্ণ কারণগুলো খাতায় টুকে রাখো। লেখা শেষ হয়ে গেলে অন্য দলগুলোর সঙ্গে আলাপ করে দেখো তারা কি কি কারণের কথা লিখছে। নদী ও জলাশয়ের আশেপাশে পরিবেশের, এখানে অনেকগুলো লেখা হয়তো তোমাদের বইতে নাও আটতে পারে, তোমরা যতটুকু পারো অতটুকু লিখে নিবে। নদী ও জলাশয়ের আশেপাশের পরিবেশের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের কারণ, আগের দিনে মানুষরা নদী দিয়ে যাতায়াত করত নৌকার মাধ্যমে। প্রথম দেখো, নদীর তীর ঘেঁষে নৌকা বেরিয়ে বিভিন্ন মালামাল বিক্রয় করত ব্যবসায়ীরা। বিভিন্ন পরিমাণ মালামাল বিক্রয় করার জন্য নদীর পাশে স্থায়ী দোকান তৈরি করত এবং পরবর্তীতে ব্যবসায়ের বিক্রির সুবিধার জন্য নদীর পাশে ও জলাশয়ের পাশে দোকান তৈরি করে। ব্যবসায়ীরা মালামাল বিক্রি করার জন্য নদী ও জলাশয়ের পাশে একাধিক দোকান দেওয়াতে নদীর পাশে বাজার গড়ে ওঠে। বেশি পরিমাণ ঘরবাড়ি ও দোকানপাট, বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানা তৈরি হলে গাছপালা উজাড় হয়, পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। এখানে আরো রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো এবং তোমাদের বইয়ের মধ্যে যতটুকু জায়গা হয় অতটুকুতে তোমরা এটি লিখে নিতে পারো।